মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছেন তাদের অনেকেরই আগে এফডিতে ইনভেস্ট করার অভিজ্ঞতা আছে কিংবা এখনও করছেন। এফডিতে সোজা কথা রিটার্ন কত পাবো, সেখানে রিস্কের ব্যাপারটা কম, ভোলাটিলিটি কম। সেই মানসিকতা থেকে যখন আমরা মিউচুয়াল ফান্ডে আসছি তাহলে সোজা কথা একই দাঁড়াচ্ছে যে রিটার্ন কত পাবো। কিন্তু এখানে তো গল্প শুরু হচ্ছে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। কত পাবোর গল্প থেকে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিস্ক দেখেই তো ভয় লাগছে। ইনভেস্টাররা হয়তো ইনভেস্ট করতে পারছেন না কিংবা পুরোপুরি ভালোভাবে ইনভেস্ট করতে পারছেন না। এই দ্বন্দ্ব থেকে, দুবিধা থেকে কি করে বেরিয়ে আসবেন? রিটার্ন কোত্থেকে আসে? আমাদের লাইনে বলা হয় যে রিটার্ন আসে ফ্রম রিস্ক। লোকে আচ্ছা। মনে করে রিটার্ন কাম ফ্রম দ্য মার্কেট, হুইচ ইজ ট্রু। মার্কেট থেকে রিটার্ন আসছে। কিন্তু আমরা বলি রিটার্ন কামস ফ্রম রিস্ক। আপনি যত বেশি রিস্ক নেবেন, তত বেশি রিটার্ন আপনি আশা করতে পারেন। এই জন্য রিস্ক রিওয়ার্ড রেশিও বলা হয়। এক্সাক্টলি, যে রিস্ক রিওয়ার্ড রেশিও। আপনি রিওয়ার্ড যদি বেশি চান তাহলে রিস্কটা বেশি নিতে হবে। আগে এফডি দিয়েই বলি। আপনি যদি এফডি করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে বা এইচডিএফসি ব্যাংকে কত পাবেন? 6%, 7%, ঠিক আছে? তারপরে গেলেন কোনো স্মল ফিন্যান্স ব্যাংকে, আপনি কত পাবেন? 7, 8, হয়তো 9 পেয়ে যাবেন। আপনি গেলেন কোনো কোঅপারেটিভ ব্যাংকে, কত পাবেন? 9, 10, 11। কোনো খুব খারাপ কোয়ালিটির ছোট কোঅপারেটিভ ব্যাংক আরও বেশি পেতে পারেন। রিস্কটা বাড়ছে, রিটার্নটা বাড়ছে। এবারে কথা হলো আপনার যেটা প্রশ্ন যে ইকুইটি বা মার্কেট ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট যেগুলো, হ্যাঁ, ঠিক কথা। ইনফ্যাক্ট সেবির নিয়মই হলো যে কোনো মিউচুয়াল ফান্ড বা যে কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ক্যানট সেল আ প্রোডাক্ট অন দ্য বেসিস অফ এক্সপেক্টেড রিটার্ন। যিনি এখন বিনিয়োগ করছেন তাকে আমরা লিখে দিতে পারবো না যে কত পাবে। এটা তো এফডি নয়। তাকে আমরা কি বলতে পারি? উইদিন দ্য রুলস। সেবি থেকে বলছে যে উই ক্যানট ইন্ডিকেট অর গ্যারান্টি এনি রিটার্ন। তো সেখানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই যে গত 40 বছরে যে 13 বা 14% রিটার্নটা এসছে, এটা কোত্থেকে এসছে? এটা একটা মোটামুটি একটা বেসিস আধার আছে। সেটা হলো মোটামুটি নমিনাল জিডিপি গ্রোথ অফ দ্য কান্ট্রি। এই জিনিসটা কি? একটা হলো জিডিপি গ্রোথ আমরা যেটা দেখি বছরে 6%, 7%। কালকে একটা পরিসংখ্যান এসেছে 7.8% ফর ফার্স্ট কোয়ার্টার এপ্রিল, মে, জুন। তো যদি এই 6 বা 7 বা 8% হলো রিয়েল জিডিপি গ্রোথ। রিয়েল জিডিপি প্লাস ইনফ্লেশন হলো গিয়ে নমিনাল জিডিপি গ্রোথ। তো গত 40 বছরে মোটামুটি ওরকমই হয়েছে। মানে মোটামুটি 11-12% নমিনাল জিডিপি গ্রোথ হয়েছে। তো এখন পুরো পৃথিবীতে ইন্ডিয়া ইজ দি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। যদি মোটামুটি 7% জিডিপি গ্রোথ হয়, ইনফ্লেশন মোটামুটি 4 বা 5 হোয়াটএভার, মানে মোটামুটি এরকম 10-12% তো নমিনাল জিডিপি গ্রোথ হবেই। তো সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে ইকুইটিতে মোটামুটি অতটা পাওয়া যাবে। শর্ট টার্মে যেমন আমরা জানি যে মার্কেট হ্যাঁ, সেন্টিমেন্টের উপরে চলে, লং টার্মে আর্নিংস এর উপর চলে। আর হ্যাঁ, একটা কান্ট্রির নমিনাল জিডিপি যে গ্রো করছে হ্যাঁ, সেই আর্নিংটা ক্যাপিটাল মার্কেটেও রিফ্লেক্ট হওয়ার কথা, আর সেই হ্যাঁ, হিসাবে রিটার্নটাও আসার কথা। হ্যাঁ। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন।